সামনেই দিদির বিয়ে, তাই কেনাকাটা শুরু হয়ে গেছে। আর আমরা এসেছি গীতা টেক্সটাইলে দিদির বেনারসি দেখতে। নবদ্বীপের গীতা টেক্সটাইল লোকেশান হচ্ছে তাতকাপুর হাটের একদম সামনে। আর এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, একটা বা দুটো আমি ভিডিও করেছিলাম দিদির বেনারসি, যেটা মায়ের আশীর্বাদে আমরা দেখেছিলাম। কিন্তু সামহাও সেই ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে যায়, কিন্তু সেটা আমার ফেসবুকে অবশ্য আমার আপলোড করা আছে। কিন্তু আমি ভেবেছিলাম ইউটিউবেও আপলোড করব, কিন্তু সামহাও সেটা ডিলিট হয়ে যায়, তো সেই কারণে আমি আর ইউটিউবে আপলোড করতে পারছি না। তো সবার ফার্স্টে এসে আমরা বললাম যে শাড়ি দেখবো, তার আগে দেখলাম কয়েকটা অন্য কালারের বেনারসি এখানে রাখা আছে। বেনারসি মনে হয় এগুলো, বলছিল তো তাই। তো সেইগুলো আমরা একটু দেখছিলাম। তো তারপরে আমরা দেখব লাল বেনারসি, লাল আর মেরুনের মধ্যেই আমরা দেখব, মানে মেরুন মিন্স ব্রাউন কালারটা বা খয়েরি কালারটা মধ্যে আমরা বেনারসি দেখব। আর আমাদের বাজেট হচ্ছে 5 থেকে 7 বা 8 এরকম বাজেটের মধ্যে, ঠিক আছে। তো দেখা যাক কি কি আজকে কালেকশন দেখে, আমাদের বলে দিয়েছিল আজকে আসতে। আর এর আগে আমি যেদিন এসেছিলাম সেই ভিডিওটা আমার বললাম তো কি হয়েছে। তো তোমরা যারা যদি খুবই ইচ্ছুক হও দেখতে, অবশ্যই আমার ফেসবুক থেকে দেখে নিও। আমার ফেসবুক পূজা দেবনাথ নামে আছে, তো তোমরা সেখান থেকে শাড়ির ভিডিওটা দেখে নিতে পারো। দেখো এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর। যারা এই কালারের মধ্যে বেনারসি চাইছো তাদেরও কিন্তু দেখে নিতে পারো। সেই হিসাব করে আমরা ওই জন্যই দেখে নিচ্ছিলাম যে কোন ডিজাইনটা ভালো লাগছিলো বা কিছু। তো এই শাড়িগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল। আর প্রাইস কিন্তু এগুলোর খুব বেশি ছিল না, এগুলো ওরকম 5-6 মধ্যেই ছিল। তো এগুলো একটা টাইপেরই বেনারসি। তো আমরা মেনলি লাল আর খয়েরির মধ্যেই চাইছিলাম, সেই কারণে আর আমরা এগুলো অতটা ভালো করে দেখিনি। তো তবুও উনি যখন ভাঁজ করছিল ভাবলাম একটু দেখেই নি শাড়িগুলো প্রবলেম কোথায়। আর তার থেকেও বড় কথা, আমরা মায়ের জন্য একটা বেনারসি কিনবো, তো সেই জন্য আমরা দেখছিলাম এই শাড়িগুলো। তো এখান থেকে যদি মায়ের জন্য কিছু পছন্দ আমরা নেব। মায়ের জন্য আমরা একটু ডিপ কালারের মধ্যেই চাইছিলাম, তো দেখা যাক মায়ের জন্য কি পছন্দ হয়। না করতে পারবো না, যা মাল আছে তোর বরের পছন্দ হবে এইটুকুনি পাবো, তোর হবে কিনা যাই এই কাজটা তো বললাম তার দিন, এটা পছন্দ হয়েছে কিন্তু কালারটা পাচ্ছি না বলে পছন্দ না না আপনাকে বলবেন হেলদিখানের জন্য আসি সব আসছে, মাল আসছে। অনেকে আবার বেশি কাজই পছন্দ করে, তাদের জন্য এগুলো বললাম। তো ওইটাই যে মার জন্য একটা দেখো, এই কালারটা দেখ, এই কালারটা দেখ মার জন্য। এটার একটু প্রাইসটা বলুন, এই ব্লুটার এটার একটু প্রাইসটা বলুন। তবু এক্সাক্ট 100। হ্যাঁ এরকম পছন্দ না, ওটা যেটা আর এটা আলাদা, এটা বেনারসি নেবা তুমি যদি রিসেপশনে বলেন। মার জন্য না সব কিছুরই তুই আগে ব্লাউজ পিসটাও কিন্তু দেখবি, আঁচল আর ব্লাউজ মানে বডিটা তো দেখবি, ব্লাউজ পিসটাও দেখবি, মানে প্রচুর না থাকলেও তবু দেখে নি। এই কালারটা না খুব, এইখানে লাইটটাই না এমন না বোঝা যায় না। কত গর্জিয়াস কালার বলো তো, পাটটাও গর্জিয়াস রয়েছে, লাইট কালার রয়েছে। না জাল দেখো বাবা, তুমি যেটা বলতে পারো একটু রিচ করে বলেন, আমরা মারাবে না। গায়ে গায়ে কালারটা ভালো, ওর থেকেও ভালো মাল। হ্যাঁ ঠাকুরের কাপড়, এর থেকেও ভালো।
কোয়ালিটি মানে নিচে হয়ে গেছে বলে তোমার এত এত ইয়ে করে দেখা যায় না, বড় বড় মেয়ে আগে বেশি চকচক হলো তো কাকিমার আবার বিপদ। আচ্ছা এটা মেয়ে যদি পড়ে বসে এই করলে না ভালো লাগবে না, ভালো বলছি তো ভালো লাগবে না। প্রচুর কাজ। না, এটা ভালো লাগবে কালারটা। এটার ব্লাউজ পিসটা দেখি, এটার ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা এইভাবে খুলে দেখানো যাবে না। না এমনি সাইড বরাবর তো কিছুটা দেখানো, হ্যাঁ সেটাই বলছি। তোমার মা যদি পড়তে পারে আচ্ছা, বেনারসি, শুধু পারে। দেখো দেয়নি দেখো মা সুন্দর মানুষ, সোনার মা মতো না। হয়ে যায় হয়ে না সুন্দর হ্যাঁ হয়ে ভিডিও যায়। চালু। আমরা মাল পছন্দ করে রেখেছি, ওটা দেবো তাকে। ওনার মা ভিতরে বেনারসি নেবে। এটা পশমিনার উপর মিনাকারি। ওনার মা সুন্দর মানুষ, আমি হ্যাঁ, অত মিনাকারি। সুন্দর না। পছন্দ এই দেখো এটা তুই কি মিনাকারি ছাড়া দেখবি? লাইট ওয়েট। ওনাকে আমি দেবো, আমি মনে রেখেছি ওনাকে তাহলে বল, তাহলে আর মিনাকারি দেখাবে না। এইটা করতে পারিস তুই, কারণ ও তো মিনাকারি নেবেই না কনফার্ম। সেই কার্টুন বেনারসি অত ভারী। নাকি দেখবা? একদম দেখি, লাইট কালার দেখি। কার্ডটা সুন্দর দেবো, তাহলে দেখো। ভালো লাগে একদম ড্রেস মোড়ে পরবে দেখো ভালো লাগবে। কাজটা ভিতরে কাজটা ভালো। এটা লাগে মা অত ই করতে যাবো না, এটা রেঞ্জ। আরে আপনার এখনো সে বয়স হয়নি। এটা তো উল্টো, এই যে সোজা। বিয়ে পারবা যে চকচক না বলে ভালো, আপনি বলে এটা গায়ে লাগবে বলছেন। শোনো এখানে নতুন পুরো তোমাদের নিউ যেগুলো এসেছে সেগুলো দেখানো হচ্ছে। এইগুলো ঠিক আছে, আমি চাইছিলাম এই বেনারসি এই টাইপের গুলো, কারণ ওইটার থেকে না এগুলো বেশি সফট আছে, ওইগুলো একটু ভারী টাইপের। এটা কিন্তু ভালো না। এটা ভালো পশমিনার মধ্যে আরেকটা ডিজাইন। হুম মুখে হাত দিও না দাদা, তাহলে আমার চিন্তা বেড়ে যাবে। এটাই হচ্ছে বিষয়, অনেক নিয়ম আছে। 420 টাকা লাগে না, 420 টাকা দিলে হবে। 420 টাকা। ব্লাউজ পিস এইটুকুনি। এটা যেমন দেখছিস তো ছোট, ওই জন্যই বলছি দেখতে, বুঝেছিস যে পাটটা কতটা চওড়া। এটা একটু বেশি ইসে কাজটা, সেটা থেকে আগে তবে একটু বেশি কাজই কিন্তু ভালো লাগে দেখতে। বেশি কাজ ভালো লাগে। আমরা যা যেটা আমি সেটা নিয়েছি, ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, ডিসকাউন্ট দিয়ে বাদ বলে এগুলো জাল না, ডিসকাউন্ট এটাও দিয়ে বাদ। পশমিনা আছে। পুরোপুরি করে নিও, হ্যাঁ। না ইমা আর আছে না, এবার কাকিমা এতগুলো নিয়েছে, জেঠিমা নিয়েছে, কাকিমা নিয়েছে। জেঠিমা তো অনেকটাই নিয়ে তাহলে জেঠিমা আবার আমার নেবে নেবে। এটার ওই দেখ ছোট, ওটা দিস চওড়া একটা পাট থাকলে বেশি ভালো লাগে দেখতে। একদিন এসেছিল, ওনারা পাশে বাইরে লোক আছে, মানে আমি কাকিমা এই কালারটা আমি বলছিলাম নিতে, চাকরি করে ফর্সা করে ছিল, আমার নামটি একদম যাই না, এটা বেশি ভালো লাগে। পরিচয় আমার। আমাদের ওই যে রাজাদের সাথে একদম পাশাপাশি আমরা খুব, আর এই কালারটাও ভালো লাগে। এই জন্য কত টকটক আছে। সত্যি আমি অন্য জায়গায় নিতে তোমরা তো আবার বলছিলে এটা পছন্দ না, আজকে আবার বলছো এটা পছন্দ। এই জন্য এখানে আর এই গেল লালের ভার্সন। তুমি যাওয়া খাটা খাই দেবো তোমার বেকার হবে। গুটি না এটা খুলো না। আমার এই ব্যান্ড স্টক করছি, আরে আমাদের হাত ধরা করে। দাও, ওটা পুরো লাল নেবে না, এই যে কিন্তু এইরকম কালার, আমি আসবো, বুঝতে পারছিস? আর এটা টকটকা লাল। আবার আনছি, এবার 5 টাকা থেকে লাভ দেব। জেঠির সঙ্গে এসো, জেঠিমা জেঠিমা কাকিমা, এখন বলছো পরে আমাদের মায়ের হ্যাঁ ওর জেঠিমা আর আমাদের কাকিমা, ওই চলছে। খুব ভালো লাগলো। এটা ফোন দিয়ে জেঠি আরো ভালো লাগলো। হ্যাঁ এটা দিয়েছিস একটু চওড়া, সেই তো গো, ওরম টাইপের চাইছি। খুব ভালো পাড়ের কাজটা এই আসলে জানি না, আমি চট্টগ্রামে বুঝলাম না বুঝলাম। দেখেই তো বোঝা যায়। হ্যাঁ, সেটাই। মানুষকে তো আর তার সাথে তো আর ব্যবহার করা যায় না, দেখলেই বোঝা যায়। চা চলেন কাজটা। এটা খারাপ না দিয়ে একটা। এবার ওই বয়স বাবা ওই সাইডে আপনারা দেখেন একটু, আঁচলটা ওরম ফেলিস না, ওই ওই দিকটা ফেল। বেস্ট লাগবে ওইভাবে একটু পরে। তুই দেখ তো দেখতে পাচ্ছি না, এদিকে ঘোর নাই, দেখবো কি করে। হুম। ফুটছে ভালো, ভালো লাগছে দেখতে। এটা রেড ভার্সন। দেখি বেশি হচ্ছে লালটা। ভালো লাগছে, এটাও ভালো লাগছে। এইটা ভালো। ঠিক করে ইয়ে করে দাও তো জিজু, পাটটা মানে ওর গায়ে বেশি ওই দিকে চলে গেছে। এইদিকে টানো, এইদিকে টানো, তোমার দিকে টানো সাইডে একটু। হ্যাঁ হ্যাঁ, এটাও ভালো লাগছে। আমার অ্যাকচুয়ালি এই ডিজাইনটাই ভালো লাগছে। তাহলে ওইটাই না,
কি হয়েছে এটা একটু কম চকচকে লাগছে এটার থেকে আরেকবার দেখি। দেখো, আমি দেখতে পাচ্ছি না। এটাও তো দেখলাম। এটাও ভালো লাগছে। হুম, এটা একটু কম ইসে লাগছে, ড্রেসটা কম লাগছে না, চকচক চকচক। ওটা ওই ইয়ে না, ছোট্ট আছে। এই জন্য বলেছিলাম না, একটু বলো। পুরো শাড়ি খুলে ফেললেও অসুবিধা নেই, ভাঁজ তো এখন আর করছি না। হুম, এটা ডিপটা তাই তো? হুম। হ্যাঁ, এটা মেরুনটা। এটা বেশি ফ্যান্টাস্টিক লাগছে, এখনো বলবো। আমার তাই মনে হচ্ছে নাকি? তুমি দেখো আমার তো এই যে মানে গোল্ডেনের সাথে যে কাঁচটা দিয়েছে এটার জন্যই বেশি ভালো লাগছে, খেলছে এটা শাড়িটা। তো একই ডিজাইন। হ্যাঁ, একই ডিজাইন, এটা রেড আর ওটা মেরুন। এটা ডিপের জন্য এই কাজটা মিনাটা বেশি খেলছে। বেশি হুম। ফুটছে, আর ওটা কালারটা লাল পড়লে তুমি ওটা লাল নাও, নইলে এটা এটা যথেষ্ট সুন্দর। আগের দিনেরটা থেকে এই আজকের কাজ বেশি সুন্দর। এটা পাঁচটা ঢুকেছে না, নতুন মাল ঢুকেছে তো সব। ওই জন্য এটা দিয়ে ধরাই হবে। দেখো, এবার তুমি হাতটা বের করো, হাতটা বের করো। এবার দেখো। পুরো ঠিক করে দাও আগের দিন আয়না ভালো করে বুঝিয়ে আয়নাতে দাও আসছে আগের না দিনের মতো করে। আয়নাতে আসছে, সত্যিই তাই ভালো আসছে। আয়না তোলা আসছে? হুম। আলাদা ক্লোজ থেকে তো পাবে না, নইলে পুরোটা একটু জুম করে দেন, নইলে এখান থেকে এই ফটো আবার জুম, এরপর ফাটাফাটা হবে। তো আমার ফোনে করছি। সামনে থেকে আগাও একটু। হুম। হুম। ডানার দিয়ে কুচিটা ধরো, বা হাতটা বের করো। প্রত্যেকটা শাড়িতেই কিন্তু আমার দিদিকে অসাধারণ লাগছিল। তোমাদের কোনটা সবচাইতে বেশি ভালো লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো একটা চুজ করেছি শাড়ি, সেটা তোমরা বিয়ের দিন দেখতে পাবে যে দিদি কোনটা পরছে। আর হ্যাঁ, সবারই কিন্তু একসাথে একটাই শাড়ি পছন্দ হয়েছিল, সেই হিসাব করে আমরা কিনি। এই জন্য আমরা সবাই একসাথে এসেছি, আমি, দিদি, জিজু, বাবা, মা সবাই। যাই হোক, আজকের ভিডিওটা আমার এইটুকুই। আবার এই দিনেরই নেক্সট পার্ট দেখাচ্ছি, মানে এইখানেই আমরা দিদির রিসেপশনের শাড়িও দেখেছিলাম, সেই পার্টটা আমার পরবর্তী ভিডিওতে আসছে, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, সেই কারণে আর এখানের সাথে অ্যাটাচ করলাম না। পরবর্তী পার্টে তোমরা রিসেপশনের শাড়ি দেখতে পাবে। বিয়ের শাড়ি আমাদের ডান। আর যারা যারা রিসেপশনের শাড়ি দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন প্রেস করে দিও, যাতে নেক্সট ব্লগ আসার সাথে সাথে সবার আগে দেখতে পারো। আজকের মতো এইটুকুই, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার এইরকম অনেক কেনাকাটার ভিডিও নিয়ে, কারণ আমার দিদির বিয়ে চলছে এখন। টাটা।